হয়েছে দাদা? সৈনিকদের চয়নে আমি কিছু ভুল করেছি? যে সমাজে বালকের হাতে শাস্ত্রের জায়গায় অস্ত্র থাকে, সেখানে অসুরদের বসবাস হয়। যে বৃদ্ধ সারা জীবন রাষ্ট্র সেবা করেছেন, তিনি সমাজের সেবা পাওয়ার যোগ্য। আর যে যুবক সবে মাত্র বিবাহ করেছে, সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। প্রভু, না আমি বালক, না আমি বৃদ্ধ, না বিবাহিত, তাহলে আমার থেকে রাষ্ট্রসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। কি হনুমান, প্রভু, 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 যেহেতু আমি অযোধ্যার সৈনিক নই, তাই আপনি আমায় ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে আপনি ভ্রাতা লক্ষণকে সঙ্গে যাবার সুযোগ দিলেন কেন? কারণ লক্ষণ অযোধ্যার রাজপুত্র হনুমান, আর রাজ্যের সেবকও। ওর কর্তব্যই ওকে যুদ্ধের যোগ্যতা প্রদান করে। আমার বানরবীরেরা অতিথি। ভ্রাতা লক্ষণ রাজ সেবক, তাই সে যেতে পারে। আর আমি তো স্বয়ং রাজা রামের সেবক প্রভু, তার কি হবে? প্রভু, রঘুবংশীয়রা না কখনো শপথ ভাঙে আর না ভুলে যায়। তাহলে সর্বদা আমায় সেবার সুযোগ দেওয়ার কথা দিয়েও আপনি কি করে তা ভুলে যাচ্ছেন প্রভু? আপনি সিদ্ধান্ত নিন প্রভু, যে হনুমান কে, বানর নাকি ভক্ত? তুমি আমার প্রিয় ভ্রাতা ভরতের মতো এই বলে আমায় আলিঙ্গন করেছিলেন, আর এখন আপনি প্রভু আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছেন। ঠিক আছে প্রভু, আপনি তো রাজা, অনেক বড় দায়িত্ব আপনার। কিন্তু প্রভু, আমার তো একটি মাত্রই দায়িত্ব, আমার প্রভু শ্রী রামের সেবা করা। না প্রভু, আমি তা থেকে বিমুখ হতে পারি না। প্রভু, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না আপনাকে ছাড়া আমি প্রভু। প্রভু, প্রভু, আপনি মেনে নিন আমার কথা। আপনার সঙ্গে আমায় নিয়ে চলুন প্রভু, আমায় নিয়ে চলুন আপনার সঙ্গে। আমার কথা মেনে নিন প্রভু, নিয়ে চলুন আপনার সঙ্গে আমাকে প্রভু। হনুমান, ওঠো। তুমি জিতে গেছো হনুমান, আমি হেরে গেছি। চলো আমাদের সঙ্গে। তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত প্রভু? যে তুমি অস্ত্র ধারণ করবে না। তুমি আমার সঙ্গে যাওয়ার জেদ করেছ, সেটি পূর্ণ হয়েছে। কিন্তু যুদ্ধের যাই পরিস্থিতি আসুক না কেন, তুমি অস্ত্র শস্ত্রের প্রয়োগ করবে না। তাই হবে প্রভু, তাই হবে। এসো হনুমান। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। दशरथ नंदन राजा राम, राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। জয় জয় শ্রীরাম, 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 জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাম জয় সত্যি যুদ্ধে শ্রীরাম, জয় স্বয়ং শ্রীরাম, যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
প্রথম দল ডান দিক থেকে আর দ্বিতীয় দল সোজা আঘাত করবে। সারথি, দাঁড়াও। প্রণাম ঋষিবর। আপনার দর্শন পাওয়াই সংকেত যে আপনি বিশেষ কোনো নির্দেশ দিতে চান। নির্দেশ দিতে নয়, সমস্যার সমাধান নিতে এসছি রাম। এই যুদ্ধের নেতৃত্ব যে কেউ দিতে পারত, তাহলে আপনি অযোধ্যা ছেড়ে কেন যাচ্ছেন? আমার সবথেকে বড় শত্রু নগরের ভিতরে আছে, অযোধ্যার শান্তি ভঙ্গ করতে চাইছে। তাই আমার অযোধ্যায় থাকা উচিত ছিল। তাই তো আমার শত্রুও হয়তো তাই ভাবছে মহর্ষি। ওকে পরাস্ত করতেই আমি অযোধ্যা ছেড়ে এসেছি। ওর শত্রুতা আমার সঙ্গে, ক্রোধিত ও আমার ওপর। আর আমি যখন অযোধ্যার বাইরে এসেছি, ও নিশ্চয়ই আমায় অনুধাবন করবে। আমি ভাস্কর্ণের সঙ্গে যুদ্ধ করতে চলেছি। আমি যুদ্ধ ভাস্কর্ণের সঙ্গে করতে গেলেও ভাস্কর্ণ এবং সংহার দমন কেবল আমার মাধ্যম মাত্র। সহস্র রাবণ ভাস্কর্ণের ভ্রাতা মহর্ষি। ভাস্কর্ণকে কষ্টে দেখে ওরও নিশ্চয়ই কষ্ট হবে। ওর কষ্টই সহস্র রাবণকে আমার সম্মুখে নিয়ে আসবে। আপনার বীরত্ব নিয়ে কোনো সন্দেহ নেই শ্রীরাম, শুধু ভয় আপনার প্রকৃত শত্রু সহস্রমুখ রাবণকে নিয়ে, যে নিজের অনন্ত মুখ দ্বারা অনন্ত অসত্য বলতে থাকে। আর বারবার অসত্য বলতে থাকলে অসত্যকেও সত্য মনে হতে শুরু করে। এতে আপনার সেনাদেরই আপনার বিরুদ্ধে করে দেওয়ার মতো সামর্থ্য আছে। সেই জন্যই সহস্র রাবণকে অযোধ্যা থেকে দূরে নিয়ে আসবো আমি। ওকে একাই আহ্বান করব, যাতে ও আমার অযোধ্যায় মিথ্যের বিষ না ছড়াতে পারে। কিন্তু এতে যে আপনার প্রাণের ভয় আছে। নিজের প্রজাদের মঙ্গলের জন্য রাম মৃত্যু বরণ করতে পারে। মনে আছে দিদি, মা নিজের হাতে আমাদের জন্য তিলকুট বানাতেন। আর আমরা রন্ধনশালার দিকে তাকিয়ে থাকতাম যে কখন মায়ের তিলকুট বানানো শেষ হবে। কিন্তু সূর্যদেবকে অর্পণ না করে আমরা তিলকুট খেতেই পারতাম না, তাই না সীতা দিদি? কি ভাবছো দিদি? শ্রীরামের চিন্তা করছি। আমি জানি ভ্রাতা লক্ষণ আর হনুমান ওনার সঙ্গে আছে, কিন্তু আমার মন কিছুতেই শান্ত থাকছে না। দিদি, এই শুভ দিনে সমস্ত অশুভ চিন্তা নষ্ট হয়ে যায়। আজকে মকর সংক্রান্তি, উত্তরায়ণের দিন সূর্যদেব ওনার উত্তরের যাত্রা শুরু করেন। শুভ শক্তি চরম সীমায় থাকে। দেখবে শ্রীরাম অবশ্যই বিজয়ী হবেন। দিদি, একদম চিন্তা করো না। আর চলো আমরা গিয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করি, সব কিছু ভালো হবে। এসো। माघ मकर गत रवि जब होई, तीरथ पति ही आव सब कोई। देव
तनुज किन्नर नर श्रेणी सादर मजही सकल त्रिवेणी पूजही माधव पद जल जाता परसी अखय बटु हर्षहि गाता। হে সূর্যদেব, আমার শ্রীরামকে জয়ী করবেন। উনি যেন অতি শীঘ্র ফিরে এসে নিজের রাজ্য আর পরিবারের সকলের খেয়াল রাখতে পারেন। শুনেছ তোমরা কি সব কথা হচ্ছে নগরে? কিসের কথা? লোকেরা আজকাল নানা রকম আলোচনা করছে রাজা রাম আর মাতা সীতার ব্যাপারে। হ্যাঁ, আমার স্বামীও আমাকে রাজমহলে সেবার কাজ ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন। কেন, এমন কি হয়েছে? কি আলোচনা করছিলে তোমরা? বলো, কি বলছিলে তুমি? আসলে আমার স্বামী পুনর্বিবাহ করতে চাইছে, আর যখন আমি বিরোধিতা করি আর শ্রীরামের মাতা সীতার প্রতি ভালোবাসার উদাহরণ দিই, তখন উনি রেগে গিয়ে বলেন যে রাজাদের আর কি, এমনিও শ্রীরাম তার প্রেমের মোহে কোনো অন্যায় দেখতেই পাচ্ছেন না। উনি তো যে কোনো নীতি বানাতে পারেন, কে ওনাকে আটকাবে? ক্ষমতাবানদের দোষ আর সোনার গায়ে কখনো দাগ লাগে না, কিন্তু আমাদের রাজার ন্যায় জীবনযাপন করলে চলবে না। আর বলল যে প্রাসাদের যা পরিবেশ তাতে আমার মনও দূষিত হয়ে যাবে। কেমন দাগ আর কার উপর লেগেছে? সেসব তো কিছু বলল না। আসতে দাও শ্রীরামকে। যখন এই প্রশ্ন রাজসভায় সবার সামনে জিজ্ঞেস করা হবে, তখন সব রহস্য থেকে পর্দা সরাতেই হবে। মান্ডবী, শ্রুতকীর্তি, রাজভবনে গিয়ে মাতাদের প্রসাদ দেবে না? কত পবিত্র আর সরল দেবী সীতা, ওনার নামে কেউ এরকম কথা কি করে বলতে পারে? দিদি, এক সেবিকার স্বামী রাজমহলের ব্যাপারে আপত্তিজনক কথাবার্তা বলে বেড়াচ্ছে সবাইকে। রাজা আর রানীর ব্যাপারে এসব কথা বলা ঠিক নয়। সমস্যা আরও বাড়তে পারে দিদি। রাম রাজ্যে অরাজকতা কখনো আসবে না মান্ডবী। শ্রীরাম এলেই কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবেন। ভাস্কর্ণ, আক্রমণের পূর্বে সুযোগ দিচ্ছি। তোমার আতঙ্ক শেষ করো আর ফিরে যাও। এখনো তো আতঙ্কের আরম্ভই হয়নি রাম। আর যেখানে ফলাফলের কথা, যদি আমি সময় থাকতে লঙ্কায় পৌঁছে যেতাম তাহলে যুদ্ধের ফলাফল অন্য কিছু হতো। সেখানে তোমার রক্ত দিয়েই সাগরকে রঙিন করতাম। যে কাজ তখন হয়নি তা এখন হবে। এই রণভূমিতে তোমাকে বধ করে রাবণের মৃত্যুর প্রতিশোধ নেব, আর তখনই হবে ন্যায়। প্রতিশোধ নিয়ে ন্যায় পাওয়া যায় না ভাস্কর্ণ। প্রতিশোধ কেবল নিজেকে দগ্ধ করে। ফিরে যাও। নিজের শক্তির ওপর তোমার খুব অহংকার, তাই না রাম? সমাপ্ত হবে তুমি নিজে আর তোমার ওই অহংকারও। ভাস্কর্ণের তেজ আর সংহার দমনের আক্রোশ তোমাকে সসৈন্য বিধ্বস্ত করবে। লক্ষণ,
আমি ভাস্কর্ণকে সামলাচ্ছি, তুমি সংহার দমনকে খোঁজো। আর মনে রেখো, ও কিন্তু উভয়চর। ভাস্কর্ণের পুত্র সংহার দমন, যার মধ্যে সহস্র বৃষের শক্তি আছে, যার সান্নিধ্যে 8 দিক, সাগরের ঘূর্ণি এবং ঘূর্ণাবর্ত আছে। এছাড়াও সে একজন উভচর। যত সহজে সে স্থলে থাকতে পারে, ততটাই অনায়াসে জলেও বেঁচে থাকতে পারে। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का ललकार और पुकार। ভাস্কর্ণ, श्री राम रण की সাবধান। धरे जो धीर है, आएगा प्रलय बरसने वाले तीर है। धर्म के संग अधर्म के विरुद्ध है, ये युद्ध है, महायुद्ध है। কি হলো রাম? বান কেন? ব্রহ্মাস্ত্র চালাও। ওই ব্রহ্মাস্ত্র আমার শরীরকে ছুঁতেও পারবে না। ব্রহ্মার দেওয়া বর বিফলে যাবে না। সৈন্যরা পিছিয়ে যাও। কার্তিকের দ্বারা বধ হওয়ার আগে সহস্র রাবণের বড় ছেলে বজ্রবাহু ইন্দ্রকে হারিয়ে বন্দি করে রেখেছিল। বলো, কোথায় আছে সন্ন্যার দমন? লুকোচুরির খেলা বন্ধ করো, আর সামনে প্রকট হও সহস্রমুখ রাবণ।
সৈন্যরা পিছিয়ে যাও। জলে গিয়ে ও স্বয়ং ভুল করে ফেলেছে। ব্রহ্মদেবের বরদান অনুসারে ওর মৃত্যু কেবল জলের মধ্যেই হতে পারে, তাও তখন যখন ওর শ্বাসনালী ছিন্ন হবে। পিতা, পিতা! সংহার দমন! ভাস্কর্ণ, যে ভুল রাবণ করেছিল তা তুমি করো না। তোমার পুত্রের মৃত্যু থেকে শিক্ষা নাও, প্রতিশোধের কথা ভুলে ফিরে যাও। লক্ষণ, তুমি আমার প্রাণ, আমার প্রিয় পুত্র সংহার দমনকে বধ করেছো। এবার আমার প্রকোপ থেকে তোমাদের দুই ভাইকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ভাস্কর্ণ, এই ক্রোধই তোমার বিনাশের কারণ হবে, কারণ সত্য এবং ধর্মের সম্মুখে তোমার এই মিথ্যে অহংকার অবশ্যই ধ্বংস হবে। আজ তোমার অত্যাচার আর আতঙ্ক ধ্বংস হবেই ভাস্কর্ণ। পবনপুত্র, তুমি অস্ত্র ধারণ করতে পারবে না, কিন্তু ওর সংহার করার জন্য তোমার সাহায্য প্রয়োজন।
হনুমান, পিতা পবনদেব প্রকট হন। প্রণাম প্রভু। কেন স্মরণ করেছ পুত্র? পিতা, শ্রীরামের কাজের জন্য আপনার সাহায্য প্রয়োজন। আমি কিছু সময়ের জন্য আপনাকে আমার ভিতরে সমাহিত করতে চাই। শ্রীরামের কাজ আর পুত্রের আহ্বান কোনোটাই উপেক্ষা করা সম্ভব নয়। তথাস্তু। দাদা, যদি আমরা আর দেরি করি তাহলে হয়তো আমাদের সকলের বিনাশ হতে পারে। কিছু অনর্থ হওয়ার পূর্বেই তোমাকে ওর বিনাশ করতেই হবে। লক্ষণ, বায়ু এখন ভাস্কর্ণের সংস্পর্শে নেই, কিন্তু ও এখনো ধরিত্রীতেই রয়েছে। ও যতক্ষণ ধরিত্রীতে থাকবে ওর বিনাশ অসম্ভব। লক্ষণ, দাদা, প্রহার করো। লক্ষণ, 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 আজ তুমি আবার আমার প্রাণ রক্ষা করলে। লক্ষণ, দাদা, তোমার জয়লাভ করার জন্য মৃত্যুর কাছে পরাজয় জয়লাভের সমান। কাল ভোরে অযোধ্যার উদ্দেশ্যে আমরা রওনা দেব, আর ওখানে প্রত্যেকটি ঘরে আমাদের বিজয়ের পতাকা উড়বে। যাও লক্ষণ, আর সৈন্যদেরও নিশ্চিন্ত হয়ে বিশ্রাম নিতে বলো। যথা আজ্ঞা দাদা।
যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি লক্ষণ। যুদ্ধ তো আরম্ভ হবে, সেই যুদ্ধ যে যুদ্ধের জন্য অযোধ্যা থেকে আমি এত দূরে এসেছি। শুনেছ তোমরা কি সব কথা হচ্ছে নগরে রাজা রাম আর মাতা সীতার ব্যাপারে? হ্যাঁ, আমার স্বামীও আমাকে রাজমহলে সেবার কাজ ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এমনিও শ্রীরাম তার প্রেমের মোহে কোনো অন্যায় দেখতেই পাচ্ছেন না। উনি তো যে কোনো নীতি বানাতে পারেন, কেউ ওনাকে আটকাবে? ওনার নামে কেউ এরকম কথা কি করে বলতে পারে? সীতা কখনো চিন্তিত হতেই পারে না আর্য, কিন্তু এক হবু মায়ের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট অবশ্যই আছে। তোমার ব্যাকুলতার আভাস পাচ্ছি আমি সীতা, কিন্তু আমার একজন রাজার কর্তব্যের সঙ্গে সঙ্গে আমার সন্তানদের আসরিক শক্তির হাত থেকে রক্ষা করতে হবে। আর এই কার্য আমায় একাই করতে হবে। নিজের প্রজাদের মঙ্গলের জন্য রাম মৃত্যুও বরণ করবে। এত রাত্রে প্রভু হাতে ধনুক নিয়ে কোথায় চলেছেন? আপনি অযোধ্যার মহারানী দেবী সীতা। আপনার ব্যথিত হওয়া প্রজাদের পক্ষে হিতকর নয়। প্রজাদের নিয়েই আমি চিন্তিত গুরুবর। প্রজাদের মনের মধ্যে মলিনতা প্রবেশ করছে, আর মনে আশঙ্কার বীজ বপন হয়েছে। এই রাম রাজ্যে কোন আসরিক শক্তি তার প্রভাব বিস্তার করছে গুরুবর? মানুষের প্রকৃতিই হল অস্থির হওয়া দেবী। সাফল্যের মধ্যেও ব্যর্থতার ভয়, যাত্রা শুরুর পূর্বে গৃহত্যাগ করার ভয়, বিবাহের সময় স্বাধীনতা হারানোর ভয়, নতুন দায়িত্ব পালনের সংকোচ সর্বদাই থাকে। মনে সর্বদা দ্বন্দ্বের ঝড় চলতেই থাকে। এটা স্বাভাবিক, এটাই সংসারের আধার, সত্য। কিন্তু কিছু অসত্য এখানে উপস্থিত থাকে। আমি আহ্বান করছি সহস্রমুখ রাবণ,
সম্মুখে এসো। অসত্যের এই গুণ যে সে সত্য থেকে দূরে থাকতে পারে না। আমি জানতাম তুমি আমায় অনুধাবন করবে। এবার কথা এবং প্রহার লুকিয়ে নয়, সামনাসামনি হবে। পরাজিত হবে রাম। আমাকে যতবার কাটবে ততবার উঠে দাঁড়াবো। পরাজিত হবে তুমি, পরাজয় স্বীকার করো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই সহস্র মুখ রাবণ। রাম, আমাকে যতবার কাটবে ততবার উঠে দাঁড়াবো আমি। পরাজিত হবে তুমি, পরাজয় স্বীকার করো। রামরাজ্যের প্রজারাও কি ভয়ের সাথে জীবনযাপন করবে? এখানেও কি সত্য আর অসত্যের ভেদ এত কমে যাবে যে উচিত আর অনুচিতের বোধও চলে যাবে? রঘুবংশের রাঘবের জয়ের পরেও প্রশ্নের উদ্ভব হবে গুরুবর। রাম সিংহাসনে অবশ্যই বসেছে দেবী, কিন্তু যে কোনো অভূতপূর্ব কাজই সফল হতে সময় লাগে। রামরাজ্য স্থাপিত হতেও আরো সময় লাগবে। ধর্ম আর কর্মের অমৃত ধরায় সিঞ্চন করতে হবে। রামকে এখনো অনেক সংঘর্ষ করতে হবে। মৃত্যু তোমার অতি নিকটে ঘোরাফেরা করছে না। তোমার সুখের অযোধ্যা আমি বিনাশ করে ফেলব না, চিহ্ন মাত্র থাকবে না। মৃত্যু তোমার অতি নিকটে ঘোরাফেরা করছে না। তোমার সুখের অযোধ্যা আমি বিনাশ করে ফেলব না, চিহ্ন মাত্র থাকবে না। আমাকে বধ করা এতটাই সোজা রাম। কোন অস্ত্র, কোন শস্ত্র আমাকে বধ করতে পারবে না, কারণ আমি শরীর নই, একটা ভাবনা রাম। বিদ্যাধরী গন্ধর্বী চঞ্চলাক্ষী সহস্র রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে ওনার মৃত্যু হবে মাতা লক্ষ্মীর অবতারের হাতে।
আমার বিনাশ এতটাই সহজ মনে হয় রাম। কোনো অস্ত্র, কোনো শস্ত্র আমার মৃত্যুর পথ প্রশস্ত করতে পারবে না। কারণ আমি শরীর নয়, ভাবনা রাম, ভাবনা। আর ভাবনার বিনাশ কোন অস্ত্রে সম্ভব? অনেক দেখেছি তোর ছলনা, এবার তুই দেখবি মাতা সীতার এই পুত্রের শক্তি। রাঘবের স্ত্রী দূষিত। এই আসরিক শক্তিকে হারানো সম্ভব নয় গুরুবর। যার বাণ অসত্য, ধনুক অধর্ম, তাকে পরাস্ত করা সহজ কাজ নয়। বারবার অসত্যের পুনরাবৃত্তি ঘটলে তাকেই সত্য বলে ভ্রম হয়, মনে নানা সন্দেহ উৎপন্ন হয়। সেই জন্য প্রয়োজন এমন পরিস্থিতিতে ব্যক্তির মনকে দৃঢ় রাখা। আর এই দৃঢ়তা শক্তি দ্বারা নয়, সংস্কার দ্বারা আসে। সুসংস্কার দ্বারাই একে পরাস্ত করা সম্ভব। এমন সংস্কার যা ব্যক্তির চেতনাকে পবিত্র করে আর সমগ্র সংসারে সুসংস্কার স্থাপিত করে। নারী শক্তি, অর্থাৎ এই ভয়ঙ্কর অসুরকে কেবল এক নারী শক্তিই পরাস্ত করতে পারে, কোন রাজার অস্ত্র শক্তি নয়। সহস্রমুখ, তুমি কি ভীত? তুমি কি এটা দেখতে এসেছো যে আমি তোমার মামা ভাস্কর্ণকে বধ করে তোমাকে দুর্বল না করে দিই? ভাস্করণের মৃত্যুর ভয় আমার নেই রাম, ভয় তো তোমার মৃত্যুর আছে। যদি ভাস্করণ তোমাকে মেরে ফেলতো আমি অত্যন্ত দুঃখ পেতাম, কারণ তোমার মৃত্যুর কারণ একমাত্র আমি আশ্চর্য হয়েছিলাম যে ভাস্করণের সঙ্গে যুদ্ধ করতে তুমি স্বয়ং কেন গেলে। কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি আমার কাছে পৌঁছতে চেয়েছিলে, অযোধ্যা থেকে দূরে আমার সম্মুখীন হতে চেয়েছিলে। তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও সহস্রমুখ, তবে এসো, তোলো অস্ত্র আর যুদ্ধ করো। আমার শস্ত্র সর্বদা আমার সঙ্গে থাকে রাম। আমার মুখই আমার ধনুক, যা সহস্র দিকে ছড়িয়ে আছে। শব্দই আমার বাণ, যা ব্যক্তির মনকে চিড়ে ফেলে। অসত্য আমার খড়গ, যা সত্যের প্রমাণকে কেটে ফেলে। আর সন্দেহ আমার চক্র, যা বিবেককে বুহে আটকে ফেলে। আর অবিশ্বাস আমার বর্ষা, যা ধর্মের বুক চিড়ে দেয়। বলো রাম, আছে এতগুলো অস্ত্রের সম্মুখীন হওয়ার ক্ষমতা? আছে আমাকে পথ থেকে সরানোর শক্তি? আছে আমাকে বধ করার সামর্থ্য? এই ভ্রম তোমার ভ্রাতা রাবণেরও ছিল। জানি রাম, জানি তুমি মহান যোদ্ধা, কিন্তু আমি দশানন রাবণের মতো মূর্খ নই। সে জানতো যে বাহুবলে তোমার বিরুদ্ধে জেতা অসম্ভব, কারণ তোমার পক্ষে ইন্দ্র আছেন। তা সত্ত্বেও রণক্ষেত্রে তোমার সম্মুখীন হলো। যে যুদ্ধ বুদ্ধি দিয়ে লড়তে হতো,
সে যুদ্ধে ক্ষমতা প্রয়োগের ভুল করল। এমনকি ঘন বনও সহজেই কাটা সম্ভব রাম, কিন্তু আমি সারা জগতে জন্মানো ঘাস, যাকে দেখতে দুর্বল মনে হয় কিন্তু আসলে সে অনন্ত। আমাকে এক জায়গা থেকে উপড়াবে, আমি আরো সহস্র জায়গায় জন্মাবো। আমার রক্ত ক্ষরণ হলে আমি রক্ত বীজ হয়ে যাব। তোমার ক্ষমতা সম্পর্কে আমি জানি, কিন্তু অযোধ্যাবাসীর দূষিত মন আমার ক্ষমতার প্রমাণ। রঘুকুলের সত্যের প্রকাশে অসত্যের অন্ধকারের বিনাশ নিশ্চিত সহস্রমুখ। যে রাম রাজ্যের কল্পনা সমগ্র সংসার করছে, তা অযোধ্যায় কখনো স্থাপিত হবে না রাম। যে প্রহার করে তার হাতকে আটকানো যায়, কিন্তু যে মুখ কথা বলে তাকে আটকানো যায় না। আমি সহস্র রাবণ, আমার সহস্র মুখের প্রভাবে অযোধ্যা হাহাকার করবে। তোমার মন্ত্রী এবং অমাত্যদের মনে লোভ লালসার বাসা গড়ব, প্রজাদের মনে অবিশ্বাস আর সংঘর্ষের বীজ বপন করব। পরিবারের মনে ঈর্ষা আর বিদ্বেষ জন্মাবে, রাজ্যে বিদ্রোহ উৎপন্ন করব। ধর্মের ধরিত্রীতে অধর্মের পুষ্প জন্ম নিতে পারে না সহস্রমুখ। তোমার বিষের কুম্ভ কখনোই আমার নগরীতে ছলকাবে না, কারণ আমি এই মুহূর্তে এই স্থানে তোমাকে বন্দী করব। দেরি করে ফেললে রাম, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে। প্রজা তো দূর, তুমি তো তোমার স্ত্রী সীতাকেও রক্ষা করতে পারবে না। লোকের অপবাদ থেকে, নিন্দা থেকে, কুমন্ত্রণা থেকে নিজের আগামী প্রজন্মকে পর্যন্ত রক্ষা করতে পারবে না অপমানের থেকে। যখন অসত্য পরিবারে প্রবেশ করে, তখন প্রেম আর সম্মান সবার প্রথমে জানলা দিয়ে পালিয়ে যায়। সত্যি বলবো রাম, আমি তোমাকে বধ করব না, বরং তোমাকে জীবিত রেখে তোমার মৃত্যুকে উপভোগ করব। তোমার মর্যাদা ধ্বংস হওয়ার সাক্ষী থাকব, যখন সম্পূর্ণ বিশ্ব এক সুর এক রাগে গাইবে যে রামের সীতা দূষিত, অপবিত্র, চরিত্রহীন সে। পাপী, তুই আমার মায়ের নামে অপশব্দ বলছিস? হনুমান, অনেক দেখেছি তোর ছলনা, এবার তুই দেখবি মাতা সীতার এই পুত্রের শক্তি। তোকে এই মুহূর্তে বিনাশ করে দেব আমি, তোর করা জঘন্য অপরাধের জন্য আর তোর ভ্রমের জন্য। হয় তুমি অত্যন্ত সরল বা মহামূর্খ বানর। এটাও জানো না যে অসত্যকে যত উঁচুতে তুলবে সে তত ক্ষমতাশালী হয়, ততটাই শীঘ্র ছড়িয়ে পড়তে পারে সে। রাঘবের স্ত্রী দূষিত। রাঘবের স্ত্রী দূষিত। রাঘবের স্ত্রী দূষিত। সীতা, সীতা, অধর্ম নিজেকে যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক, আমার শ্রীরাম তাকে নাশ করার কোনো না কোনো উপায় ঠিক বের করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ক্ষমতার জয় জয়কার হয় নাকি দাদা? হ্যাঁ, যা হয়েছে তারপরে রাম সীতার নামে জয় জয়কার দেওয়া যায় নাকি? যে রামরাজ্যের কল্পনা সমগ্র সংসার করছে তা অযোধ্যাতে কখনোই স্থাপিত হবে না রাম। তোমার মন্ত্রী আর অমাত্যদের মনে লোভ লালসা বাসা বাঁধবে, পরিবারের মন ঈর্ষা আর বিদ্বেষে পরিপূর্ণ হবে, রাজ্যে বিদ্রোহ উৎপন্ন করব। হনুমান, খেয়াল রেখো সহস্রমুখের উল্লেখ যেন অযোধ্যায় কারো সামনে না হয়। কিন্তু প্রভু, প্রজাদের সাবধান করার প্রয়োজন রয়েছে। জানি হনুমান, কিন্তু যুদ্ধে বিজয়ী হবার পরে প্রজা এবং সৈন্যরা উৎসবের কামনা করে, অবসাদের নয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। যদিও রাম অনেক যুদ্ধ জিতেছে, কিন্তু এটা রাজা রামের প্রথম বিজয়। মা, আপনার দেখা উচিত ছিল কিভাবে দাদা ওই দুষ্ট ভাস্কর্ণের বিনাশ করলেন। না ও মাটিতে ছিল আর না বায়ুতে। মহাবলী হনুমানের সহযোগিতায়। মহাবলী হনুমান এই যুদ্ধে সৈন্য না হয়ে দাদার সেবক হয়ে এই যুদ্ধে পূর্ণ সহযোগিতা করেছেন। ওনাকে ছাড়া এই যুদ্ধে জয়লাভ সম্ভব ছিল না, তাই না দাদা? এত বিনম্র হয়েও না লক্ষণ। আমার বীরত্বের কাহিনী বলতে গিয়ে নিজের শৌর্য লুকোচ্ছ। সংহার দমনকে কত সাহসের সঙ্গে মেরেছ, আর ভাস্কর্ণকে বধ করতে তোমার প্রাণের ঝুঁকি নিয়েছিলে তুমি। এই বিজয় কেবল রাজা রামের নয়, সমগ্র অযোধ্যাবাসীর। আর অযোধ্যা ঠিক এভাবেই প্রতিটি যুদ্ধ জয় করবে, তা সে যুদ্ধ ভিতরের হোক বা বাইরের। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया সঠিক সময়ে এসেছ পুত্র। হ্যাঁ পুত্র, কাল বসন্ত পঞ্চমীর দিনে সীতার স্বাদের অনুষ্ঠানের শুভ মুহূর্ত স্থির করা হয়েছে। তোমার ওখানে উপস্থিত থাকা অনিবার্য। এখন তুমি চলে এসেছো, তাহলে সব পূজা বিধিবিধান সম্পূর্ণ হবে। অবশ্যই মা। বিস্মিত হবেন না, এটা আপনারই। কৌশল্যা মাতা দিয়েছেন, বলছিলেন যে খেলনা দিয়ে পিতা খেলেছেন, পুত্রও সেটা দিয়ে খেলবে। তবে রাজা হওয়ার পরে
আপনি একটি প্রতিশ্রুতি ভুলে গেছেন আর্য। কোন প্রতিশ্রুতি? সেটাই, যেটা বিবাহের সময় দিয়েছিলেন। আমি অর্ধাঙ্গিনী, আপনার সুখের পাশাপাশি দুঃখ আর চিন্তারও সমান ভাগীদার আমরা। তাহলে বলুন, এমন কি আছে আর্য যা আপনার জয়ের হাসিকে মলিন করে দিয়েছে? কি করে বলবো সীতা, সময় এবং নিয়তি অনেক বড় পরীক্ষা নিতে চলেছে। আগামী সময় অনেক বড় পরীক্ষার। তা তো ভালোই আর্য, কোষ্ঠী পাথরের স্বর্ণকেই তো যাচাই করা হয়। আপনি ওই আসরিক শক্তি নিয়ে চিন্তিত না আর্য? গুরু বশিষ্ঠ বলেছেন আমাকে যে কোনো আসরিক শক্তির ছায়া আছে আমাদের রাজ্যের উপর, যা প্রজাদের মনন আর চিন্তা ভাবনাকে মলিন করছে। যে রামের সীতা দূষিত, অপবিত্র, চরিত্রহীন সে। ভাবনার শক্তি বুঝি আমি আর্য। একটি খারাপ ভাবনা সব ভালো ভাবনাকেও মলিন করে দিতে পারে। এটা নিয়েই আপনি ভাবছেন, তাই না? গুরুবর আমাকে এও বললেন যে ভাবনাকে শাস্ত্রের দ্বারা নয়, ভালো সংস্কারের দ্বারা বদলানো যায়। গুরুদেব ঠিকই বলেন সীতা, শিক্ষার শক্তি মানুষকে স্থির করতে পারে, কিন্তু এ এতটা সরল হবে না। যেমন পাকা মাটির পাত্রে আর মাটি লাগানো যায় না, ঠিক তেমনই একজন ব্যক্তির যুবক হয়ে যাবার পর তার পাওয়া শিক্ষা পরিবর্তন করা যায় না। শিক্ষা বালকদের দেওয়া যায় সীতা, যুবকদের তো শিক্ষিত করা হয়। আর আমিও এখন তাই করব। আমার রাজ্যকে, আমার প্রজাদের শিক্ষিত করব, কারণ বিদ্যাই এখন একমাত্র পথ। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আর্য, আপনি যা ভেবেছেন তা সম্পূর্ণ অবশ্যই করবেন। তোমার সঙ্গ ছাড়া এসব সম্ভব নয় সীতা। তোমার আমার প্রতি অটুট বিশ্বাসই আমার শক্তি। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। আমি অর্ধাঙ্গিনী আপনার, আমি আছি আপনার সাথে। আমরা দুজন মিলে সব সামলে নেব আর্য। আমরা দুই নই, আমরা তিনজন। আমাদের প্রেম এবং শিক্ষার অংশ আছে তোমাদের সঙ্গে। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया ओम मधव्याः संवृताः पृथ्वये समाश्च विश्वकर्मणाः संवृतताग्रे। সীতা, এই উপাদান তোমার ডান হাত দিয়ে নিয়ে নিজের নাকের কাছে রাখো আর সুগন্ধ নাও। এর এই সুগন্ধ তোমায় আর তোমার সন্তানকে সুস্থ রাখবে। भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। শিশু আর সমাজের কল্যাণের জন্য পিতামাতার পাশাপাশি পরিবারের বাকিদেরও এই আশ্বাস দিতে হবে যে তারা গর্ভে পালিত হওয়া শিশুকে সমাজের সকল কুরীতি থেকে রক্ষা করবেন।
মুদগল ঋষি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। প্রার্থনা করায় স্বয়ং ভগবান বিষ্ণু ওনাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছিলেন। গর্ভধারণের পর এই ঔষধি অমৃতের সমান রাম। যেভাবে সূর্যের কিরণ পৃথিবীতে জীবন দান করে, সেভাবেই এই ঔষধি গর্ভস্থ শিশুকে পুষ্টি দান করে, শরীরের পাশাপাশি আত্মাকেও শক্তিশালী করে তোলে। মাতা হলেন শিশুর আধার। শিশুর প্রতি নিজের দায়িত্ব সম্পর্কে সদা সচেতন থাকেন। তবে শিশু আর সমাজের কল্যাণের জন্য পিতামাতার পাশাপাশি পরিবারের বাকিদেরও এই আশ্বাস দিতে হবে যে তারা গর্ভে পালিত শিশুকে সমাজের সকল কুরীতি থেকে বাঁচাবেন আর তাদের বিকাশে সর্বদা সাহায্য করবেন। একদিকে রাজধর্মের দ্বিধা, কেমন রাজা নিজের স্ত্রীর জন্য রাজধর্মই ভুলে গেল। অন্যদিকে এক স্বামীর যন্ত্রণা। শ্রীরাম, মিত্র দেখো তো, কি জানি কিভাবে আমার এই বস্ত্র মলিন হয়ে গেছে। এটা হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে তো? এটা তো শিব মন্দিরের পেছনের দেওয়ালের ময়লার দাগ। মন্দিরের পেছনে জাম গাছ আছে, তার রস, প্রদীপের তেল, প্রদীপের কালি সব মিলিয়ে এই ময়লা তৈরি হয়েছে। এই দাগ তোলা একটু কঠিন, কিন্তু চিন্তা করো না, এই দাগ উঠে যাবে। অদ্ভুত, এত সহজে চিনতে পারলে। গভীর অভিজ্ঞতা তোমার। ময়লা চিনে তা পরিষ্কার করা, এটাই তো বস্ত্রকের কাজ। সমগ্র নগরের মলিন বস্ত্র এখানেই আসে। বড় বড় ধনী মানুষদের বস্ত্রের দাগ দেখে আমি ঠিকই বুঝতে পারি যে কে কোথা থেকে ময়লা মেখে এসেছে। এ তো দৃঢ় প্রত্যয়। বাহ, খুব ভালো, খুব ভালো। তাহলে এটাও বুঝতে পারো নিশ্চয়ই যে মলিনতা ব্যক্তির শরীরে আছে না বস্ত্রে। এবার আমার সীমা তো বস্ত্রেই সীমিত। আমি বস্ত্রের দাগই চিনতে পারি, আর সেগুলোই আমি পরিষ্কার করি। ঠিক বলেছ মিত্র, বস্ত্রের মলিনতা তো দূর করা সম্ভব, কিন্তু ব্যক্তির মলিনতা দূর করা অসম্ভব। আর বিশেষ করে ব্যক্তি যদি নারী হয়। আমি আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আর হ্যাঁ, ওই সাবধানে নদী পেরিও, কারণ জোয়ারের সম্ভাবনা আছে। ঠিক আছে। এটা আপনি সন্ধেবেলা নিয়ে নেবেন। বা মিত্র, শুধু যাওয়ার অনুমতি দিলে, অন্ধকার হওয়ার পূর্বে ফিরে আসার নির্দেশ দিলে না? এতে আবার বলার কি আছে, সে তো ফিরেই আসে। ধন্য রাজা রাম আর তার প্রজারা। সমাজের লাঞ্ছনার কথা জানো আর বোঝো, তাহলে দেখেও না দেখার ভান কেন করছো? ভুলে গেলে নারীর কলঙ্ক কখনোই মোছা যায় না। তোমার মন পবিত্র, কিন্তু সমাজের জঙ্গলে ময়ূর নাচলে কোথায় দেখতে যাবে? সীতাপতিরা। আরে তোমার অযোধ্যা বলছি, সন্ধে নেওয়ার আগে চলে এসো। করে দেব। আমার হাত থেকে পরিত্রাণ নেই, কেউ বাঁচাতে পারবে না।
चंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम একদিকে রাজধর্মের দ্বিধা, কেমন রাজা নিজের স্ত্রীর জন্য রাজধর্মই ভুলে গেল? অন্যদিকে এক স্বামীর যন্ত্রণা। শ্রীরাম, সীতারামের ভালোবাসার এ এক ভয়ঙ্কর পরীক্ষা। দেখুন রাম রাজ্যের পরীক্ষা।